আপনার এই 16 বছরে আমাকে 10 বার জেল খাটতে হয়েছে কোনো কারণ ছাড়া। আপনার এই বিএনপি একটা প্রোগ্রাম দিয়েছে, দেখা যায় তার আগের দিন আমাকে গ্রেপ্তার করছে। আমাদের দল সরকারের যে যে দুঃশাসন বা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, বিদ্যুৎ বা বিভিন্ন বিষয়ে যে ঊর্ধ্বগতি, এসব বিরোধী দল একটা কর্মসূচি দিয়েছে যে ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। গণতান্ত্রিক দল হিসেবে তো আমরা এগুলো করতেই পারি। সেই কর্মসূচি দেখা যায় ওই দিন কর্মসূচির দিন গ্রেপ্তার করেছে, কখনো কর্মসূচির আগে গ্রেপ্তার করেছে। এইভাবে আমাদের উপর আসলে নির্মম নির্যাতন করেছে। এই 16 বছরে ধরে 16 বছর আমরা আমাদের জীবনের, আমি মনে করি যে 16টি বছর আমাদের জীবন থেকে মানে মূল্যবান সময় তারা কেড়ে নিয়েছে। এই জন্য বললাম কেড়ে নিয়েছে আমাদের কী হবে। এই 16 বছর কিন্তু আমরা পরিবার পরিজনের সাথে মানে বন্ধু, স্ত্রী, সন্তান, মা বাবা কারোর সাথে কিন্তু আমরা ঠিকমতো যোগাযোগ করতে পারিনি। দেখা যায় 6 মাস মার সাথে যোগাযোগ নেই, 1 মাস 15 দিন স্ত্রীর সাথে আমরা সামনাসামনি যোগাযোগ করতে পারতেছি না। হয়তো ফোনে আমরা কথা বলতাম, আবার ফোনে কথা বলবো সেটাও তো একটা ভয়ের ছিল যে ফোন ট্র্যাকিং করে আবার কোন সময় কোন জায়গায় থেকে কারে গ্রেপ্তার করে। দেখ বিভিন্নভাবে আমাদেরকে নির্যাতন করে, যেটা একটি গণতান্ত্রিক দেশে যে এরকম একটি বর্বর সরকার বা এটা কী বলবো, আমি ভাষা পাই না, এটা অগণতান্ত্রিক ফ্যাসিবাদী স্বৈরশাসক, যেটা আমি মনে করি যে এরশাদ সরকারও হার মানেছে এই আওয়ামী লীগ। এরশাদের সময় কিন্তু উনি এরশাদ সরকার এই 9 বছর ছিল বা 8 বছর, 9 বছর তো ছিল, তারা স্বৈরতান্ত্রিকভাবে ছিল, তারা কিন্তু নেতাকর্মীদের এত অত্যাচার করে নাই যেটা আওয়ামী লীগ করেছে। বাংলাদেশে এই স্বৈরতান্ত্রিক সরকার দুই সরকারে আওয়ামী লীগ করেছে। এক এরশাদ সরকার করেছে 9 বছর, আর এই ফ্যাসিবাদী এই শেখ হাসিনা করেছে এই 16 বছর। তো এই এরশাদ থেকে বেশি নির্যাতন করেছে আওয়ামী লীগ। আমরা হয়তো চিন্তা করেছিলাম যে আওয়ামী লীগ একটা বাংলাদেশের বড় দল, তারা নিজেদেরকে তো গণতান্ত্রিক দল হিসেবে দাবি করে বা স্বাধীনতার সপক্ষে শক্তি হিসেবে দাবি করে, তারা যে এরকম করবে, ক্ষমতা হয়তো বা ক্ষমতা তারা দখল করছে বা রাষ্ট্র পরিচালনা করছে, যাই যে তাই করছে, কিন্তু নেতা কর্মীদেরকে এভাবে তারা অত্যাচার করবে, নির্যাতন করবে, এটা আমরা কখনো চিন্তা করিনি।